শহরের এক কোণে সবুজ ঘেরা ক্যাম্পাসের শান্ত পরিবেশে আব্দুল্লাহর দিন কাটত। সে যেমন ছবি তুলতে ভালোবাসত, তেমনি ভালোবাসত নীরবতা। তার জীবনের সবচেয়ে বড় নীরবতা ছিল তার মনের গভীরে, যেখানে একটি নাম অনবরত গুঞ্জরিত হতো, আয়েশা। আব্দুল্লাহ ও আয়েশা একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। আয়েশা ছিল তার চেয়ে 1 বছরের জুনিয়র। প্রথমবার তাকে দেখেছিল একটা সেমিনারে। সাদামাটা কিন্তু পরিচ্ছন্ন পোশাকে মাথা নিচু করে আয়েশা যখন বক্তব্য শুনছিল, তখন তার চেহারায় এক ধরনের পবিত্র আভা লক্ষ্য করেছিল আব্দুল্লাহ। সেই মুহূর্ত থেকেই যেন এক অদৃশ্য সুতোয় তার মন বাঁধা পড়ে গিয়েছিল। আব্দুল্লাহর ভালোবাসা ছিল নিঃশব্দ নদীর মতো। আয়েশাকে সে দূর থেকে দেখত, তার হাসি দেখত, ক্লাসের আলোচনায় তার বুদ্ধিদীপ্ত মন্তব্য শুনত। লাইব্রেরি পড়া নিয়ে তার মনোযোগ, ক্যান্টিনে বন্ধুদের সাথে তার সহজ হাসি, সবকিছুই সে তার লেন্সের পিছনে লুকিয়ে থাকা হৃদয়ের চোখ দিয়ে তুলে রাখত। তার ভালোবাসার কোনো দাবি ছিল না, প্রত্যাশা ছিল না কোনো প্রতিদানের। শুধু ভালো লাগার মানুষটিকে সুখী দেখার এক নীরব আকাঙ্ক্ষা। সে আয়েশাকে অনুসরণ করত না, বিরক্ত করত না, কেবল তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করত। একবার আয়েশা তার বিভাগীয় অনুষ্ঠানের জন্য কিছু ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার খুঁজছিল। আব্দুল্লাহর বন্ধু ফারহান সব জানত। সে আব্দুল্লাহর নাম প্রস্তাব করল। দ্বিধা সত্ত্বেও আব্দুল্লাহ রাজি হল। প্রথমবারের মতো আয়েশার এত কাছাকাছি কাজ করার সুযোগ পেল আব্দুল্লাহ। আয়েশা স্বাভাবিকভাবেই কথা বলছিল, হাসছিল, কাজের বিষয়ে জিজ্ঞাসা করছিল। আব্দুল্লাহর প্রতিটি কথায় ছিল বিনয় ও শ্রদ্ধা, কিন্তু তার কণ্ঠস্বর যেন বড্ড দ্রুত তার হৃদস্পন্দনকে অনুসরণ করছিল। সে চেষ্টা করছিল তার ভালোবাসার সামান্যতম আঁচও যেন আয়েশা না পায়। কেননা সে জানত একতরফা ভালোবাসা এক গোপন ডায়েরির মতো, যা শুধু পাঠকের জন্যই সুন্দর, অন্যের জন্য এটি কেবল অস্বস্তি। অনুষ্ঠানের পর আয়েশা যখন আন্তরিকভাবে ধন্যবাদ জানালো, আব্দুল্লাহর মনে হলো তার নিঃশব্দ সাধনা কিছুটা হলেও পূর্ণতা পেল। তার তোলা ছবিগুলো দেখে আয়েশা প্রশংসা করেছিল, বলেছিল, আপনি খুব ভালো কাজ করেন আব্দুল্লাহ ভাই। ছবিগুলোতে যেন একটা অন্যরকম পবিত্রতা আছে। এই প্রশংসাটুকুই ছিল আব্দুল্লাহর জন্য সবচেয়ে বড় উপহার। এই ভালোবাসার পেছনে তার একটাই কারণ ছিল, আয়েশার ধর্মীয় মূল্যবোধ, তার আচরণ এবং তার জ্ঞানপিপাসা। সময় গড়িয়ে চলল। আব্দুল্লাহর ফাইনাল ইয়ার শেষ হল। সে তার মাস্টার্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে আয়েশারও গ্র্যাজুয়েশন প্রায় শেষের পথে। একদিন সন্ধ্যায় ফারহান এসে আব্দুল্লাহকে জানালো যে আয়েশার বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে আব্দুল্লাহর বুকের ভেতরটা যেন নিথর হয়ে গেল। কোনো শব্দ হলো না, কোনো চিৎকার এলো না, শুধু এক অব্যক্ত যন্ত্রণার শীতল স্রোত তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। ফারহান বলল, জানতাম তুই কষ্ট পাবি, কিন্তু এটা তো স্বাভাবিক দোস্ত। সে তো তোর কথা জানত না, আর তুইও কোনোদিন। আব্দুল্লাহ ফারহানকে থামিয়ে দিয়ে বলল, না রে, আমার কষ্ট নেই। আমি তো ওকে শুধু ভালোবেসেছি, ওকে পাওয়ার দাবি তো কোনোদিনই করিনি। আমি শুধু ওর হাসি চেয়েছি। এখন ও যদি ওর জীবনসঙ্গীর সাথে সুখী হয়, সেটাই আমার জন্য যথেষ্ট। আসলে আব্দুল্লাহ নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিল। তার হৃদয়ের গহীনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা ছিল গভীর, তবুও সে তার ভেতরের কষ্টকে বাইরে আসতে দিল না। তার নীরব ভালোবাসা যেন তাকে শিখিয়েছিল, ভালোবাসার অর্থ শুধু গ্রহণ করা নয়, বরং নিঃস্বার্থভাবে ত্যাগ করাও। বিয়ের আগের দিন আয়েশা আব্দুল্লাহকে ফোন করে দাওয়াত দিল। কণ্ঠে ছিল উচ্ছ্বাস। আয়েশা বলল, আব্দুল্লাহ ভাই, আপনি না গেলে কিন্তু খুব খারাপ লাগবে। আপনার তোলা ছবিগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অংশ। আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ নিজেকে সামলে নিয়ে সহজভাবে বলল, অবশ্যই যাব আয়েশা। তোমার নতুন জীবনের জন্য অনেক দোয়া রইল। সুখী হও। বিয়ের দিন আব্দুল্লাহ গেল। সে দেখল আয়েশা আজ আরো সুন্দর, আরো উজ্জ্বল। তার চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন। আব্দুল্লাহ এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখল। তার প্রিয় বন্ধু ফারহান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে সে হাসি মুখে বলল, দেখ ফারহান, আমার ভালোবাসা সত্যি ছিল বলেই তো আজ ওর মুখে এত হাসি দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আয়েশা তার স্বামীর সাথে যখন পাশাপাশি দাঁড়ালো, তখন আব্দুল্লাহ তার ক্যামেরা বের করে সেই মুহূর্তের একটি ছবি তুলল। ফ্রেমে আয়েশা ও তার স্বামী, নতুন জীবনের সূচনায় হাসি খুশি। আব্দুল্লাহ তার ক্যামেরার স্ক্রিনে সেই ছবি দেখতে দেখতে আয়েশার সেই হাসিমাখা মুখ মনে মনে নিজের করে নিল। ভালোবাসার এই পথটা হয়তো একতরফা ছিল, কিন্তু তার অনুভূতিগুলো ছিল খাঁটি। আব্দুল্লাহর ভালোবাসা ছিল এক গোপন ইবাদতের মতো, যা শুধু আল্লাহর কাছেই নিবেদন করা যায়। বিয়ে শেষ হলো। আব্দুল্লাহ সেই ছবিটা তার ব্যক্তিগত ফোল্ডারে অব্যক্ত অনুভূতি নামে সেভ করে রাখল। জীবনের পথে সে এগিয়ে চলল, নতুন উদ্যমে নিজের কাজে মনোনিবেশ করল। আয়েশার প্রতি তার অনুভূতি ভালোবাসার এক সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেল, যা তাকে ভালো মানুষ হতে, অন্যের জন্য দোয়া করতে এবং জীবনের প্রতি আরও বিনয়ী হতে শিখিয়েছিল। সে বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা হলো সেই ত্যাগ, যা প্রিয় মানুষের সুখকে নিজের সুখের চেয়েও বেশি মূল্য দেয়। একতরফা ভালোবাসা হয়তো কষ্টের, কিন্তু তা মানুষকে নিঃস্বার্থ হতে শেখায়। প্রতিদানের আশা না করে কাউকে মন থেকে ভালোবাসাটাও এক ধরনের পবিত্রতা,
যা হৃদয় প্রশান্তি এনে দিতে পারে।